সরকার পতনের এক দফার আন্দোলন জোরদারের নতুন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল রোববার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন, দেশের স্বার্থহানিকর চুক্তি সমঝোতা করা হচ্ছে, সীমান্তে মানুষ হত্যা করা হচ্ছে, অরক্ষিত থাকছে। নানা কারণে আমরা মনে করি যে এক দফার দাবিতে যে লড়াই শুরু করেছি তার বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান হবে না। আর সেই লড়াইকে এগিয়ে নিতে আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব। ওই কর্মসূচি ঘোষণা বিষয়ে আলোচনা হয়েছে। দেশে যে বিদ্যমান সংকট তৈরি হয়েছে তা গণতন্ত্রহীনতার সংকট। আজকে দুর্নীতি অনাচারে দেশ ছেয়ে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের নিযুক্ত ঊর্ধ্বতন ব্যক্তিরাই দুর্নীতি করে দেশটাকে ফোকালা করে দিচ্ছে। ব্যাংকগুলো শূন্য হয়ে যাচ্ছে, টাকার অবমূল্যায়ন হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। নজরুল ইসলাম খান আরও বলেন, ছাত্রদের দাবি ছিল কোটা সংস্কারে। সেই দাবির প্রতি বিএনপির সমর্থন জানিয়েছে। সেই ছাত্ররা এখন এই দাবিতে আন্দোলন করছে। দেশের প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করেন তখন তাদেরকে বলতে হয় যে কখনো অনুরাগ বা বিরাগে মুখোমুখি হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। কিন্তু আমরা দেখলাম যে প্রকাশ্যে ঘোষণা করে একটা বিরাগের বশবর্তী হয়ে প্রধানমন্ত্রী বলেছেন কোটাই বাতিল করে দিলাম। তখন এটা কেউ যুক্তিসঙ্গত মনে করেনি। মূলত এটা বিরাগের বশবর্তী হয়ে করা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রিয় সহকর্মীগণ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ রক্ষা চলমান যে আন্দোলন, সেই আন্দোলনে যারা যুগপৎ আন্দোলনে রত ছিলেন, রত আছেন, তাদের বিভিন্ন দল এবং জোটের সঙ্গে আমরা